তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেশের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী তথা আজাদ হিন্দ ফৌজ এবং ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করতে এই স্লোগান দিয়েছিলেন। নেতাজির এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার যুবক দেশের জন্য প্রাণ উৎসর্গ করতে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। আজ 23শে জানুয়ারি বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী। অমরপুর নেতাজি সংঘ এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে নেতাজি জন্ম জয়ন্তীর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অমরপুর ফায়ার ব্রিগেড চৌমুহনীস্থিত নেতাজি সংঘ প্রাঙ্গণে। সকাল 9টায় মহকুমা শাসক অনুপম চক্রবর্তী জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার সদস্য রঞ্জিত দাস সহ এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক শ্রী দাস মহকুমাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি অমরপুরবাসীর জন্য ব্লাড ব্যাংকের ব্যবস্থা করব। উল্লেখ করা প্রয়োজন যে অমরপুর মহকুমা হাসপাতালে রক্তের অভাবে প্রতিনিয়ত বিপুল সংখ্যক রোগীকে জেলা হাসপাতাল অথবা জিবি হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। ফলে অমরপুরে যদি একটি ব্লাড ব্যাংক স্থাপন করা যায় তাহলে মহকুমাবাসী যেমন বিরাট উপকৃত হবেন, ঠিক তেমনই মহকুমা হাসপাতালেরও বড়সড় একটি সমস্যার সমাধান করা সম্ভব হবে। এমতো অবস্থায় বিধায়ক সাহেবের আহ্বানে মহকুমাবাসী রক্তদান করতে কতটা এগিয়ে আসবেন তা সময় বলে দেবে। যখন ভারতের স্বাধীনতা দুটি ধারাতে প্রবাহিত হলো, একদিকে অহিংস আরেকদিকে সশস্ত্র বিপ্লবীদের নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মহাত্মা গান্ধীর মতো পার্থক্য হয়। মহাত্মা গান্ধী ছিলেন অহিংসের পূজারী। নেতাজি সুভাষচন্দ্র বলছেন যে দেশের মুক্তির জন্য যে কোনো প্রকারে হোক ব্রিটিশদের আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। তার জন্য তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান করেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নির্দেশ দিয়েছেন অমরপুর এসডিএমও কে যে অমরপুর যদি কোনো ব্লাড ব্যাংক হতে হয় 1 বছরের মধ্যে 2000 লোক অর্থাৎ দাতা যারা রক্ত দেবে, যদি এমন লোক তৈরি হয় বা এমন কোনো ক্যালেন্ডার মাসিক তৈরি হয় তাহলে আমাদের এখানে ব্লাড ব্যাংক দেওয়া হবে। তার জন্য মাননীয় মহকুমারের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের বিভিন্ন ক্লাব সংস্থাগুলোকে আমরা এসডিএম অফিসে ডেকেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং তার জন্য আমরা একটা ক্যালেন্ডার তৈরি করেছি যে আমরা 3 মাসে অন্তত পক্ষে 300 লোক যাতে রক্ত দেয় তার জন্য একটা রুটিন মাফিক আমরা তার জন্য সিদ্ধান্ত করেছি। হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের টিএসআর জওয়ানরা, তারা অলরেডি প্রতি 3 মাস অন্তর অন্তর রক্ত দেন এবং বিশেষভাবে এসডিএম সাহেব রয়েছেন, এখানে বিভিন্ন এনজিও রয়েছে, ক্লাবগুলো আমাদের সম্মত হয়েছেন। তার জন্য আমরা একটা ক্যালেন্ডার তৈরি করছি যে এই ক্যালেন্ডারে প্রতি 3 মাস অন্তর অন্তর রোগ দেবে। আমি নেতাজির সঙ্গে যারা সদস্য রয়েছেন এবং বিভিন্ন ক্লাবগুলো যারা রয়েছেন আপনারা তার সঙ্গে যুক্ত হন। আমাদের ছেলে মেয়েদের সেখানে উদ্বুদ্ধ করুন যাতে রক্ত দেওয়ার জন্য তারা এগিয়ে আসে। ক্লাবগুলো এই বিশেষ দায়িত্ব গ্রহণ করবে। ক্লাবের কাজ হলো সমাজের অভিভাবকত্বের পালন করা। একটা ক্লাবের কাজ শুধু কিছু পূজা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।